আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুকরিয়া, কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমরা শুকরিয়া সম্পর্কে, কৃতজ্ঞতা সম্পর্কে জানবো। শুকরিয়া কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা যে কোনো কাজ সফল হলে বা সফলতা লাভ করলে শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। কখনো মানুষের কাছে কৃতজ্ঞতা, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা। অন্যের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এভাবে যে আল্লাহ আপনাকে রহম করুন, আল্লাহ আপনাকে রহমত করুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন বলি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে করা হয় এবং বিভিন্নভাবে করা হয়। যেমন কোনো কোনো সময় কোরআন তেলাওয়াত করে, কখনো সিজদায় পড়ে, কখনো নামাজের মাধ্যমে। সিজদায় পড়ে যখন কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তখন সেটা বেশিরভাগ সময় মাটিতে সিজদায় পড়ে এক মনে এক ধ্যানে নীরবে নিভৃতে, বিশেষ করে রাত্রের বেলা আল্লাহর নিকট সিজদায় পড়ে কৃতজ্ঞতা স্বরূপ কান্নাকাটিও হয়ে থাকে। আর যখন নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা হয় তখন সেটা হবে 2 রাকাত নফল নামাজ। আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাজে বরকত বৃদ্ধি করে দেন। আসুন আমরা 2 রাকাত শুকরিয়া নফল নামাজের নিয়ত এবং নিয়ম শিখে নিই। এই নামাজ অন্যান্য নামাজের মতোই। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আসুন এবার আমরা 2 রাকাত শুকরিয়া নফল নামাজের নিয়ত শিখে নিই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিশ শুকরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। যদি আরবিতে নিয়ত পড়তে না পারেন বাংলায় পড়ুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে স্বাভাবিকভাবে অন্যান্য নামাজের মতোই প্রথমে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে, নিয়ত করে, সানা পড়ে, তারপরে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে রুকু সিজদা করে উঠে যাবেন। দ্বিতীয় রাকাতেও ঠিক সূরা ফাতিহা অন্যান্য সূরা মিলিয়ে রুকু সিজদা করে সালাম ফিরাবেন। আল্লাহর কাছে প্রার্থনা করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ যেন বরকত বৃদ্ধি করে দেয়, আল্লাহ যেন আয় রোজগার বৃদ্ধি করে দেয়, বরকত দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।